জিজ্ঞাসা করা আল্লাহ নবী সঙ্গে বলে বয়সটা যার বেশি সাথে আমলটা ভালো সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরে গেলেন বয়স বেশি মানে আমরা বুঝে গেলাম লোকটি বয়স পেয়েছে 80 বছর কথা কয় লোকটি বয়স পেয়েছে 90 বছর লোকটি বয়স পেয়েছে 100 বছর লোকটি বয়স পেয়েছে 82 বছর তার মানে অনেক বয়স কিন্তু লোকটির ভিতরে কোনো আমল নাই নামাজ নাই রোজা নাই দিন নাই ধর্ম নাই ইসলাম নাই দাড়ি নাই টুপি নাই লোকটির ভিতরে হজ নাই আওকাত ছিল যাকাত নাই ধর্ম নাই দিন নাই এই মানুষটা কি ভালো লোক হতে পারল না হতে কেন নবী এখানে দুটো কথা বলেছেন বয়সটা বেশি আসলে আমলটাও ভালো বয়সটা বেশি সাথে আমলটাও ভালো আল্লাহ নবী যখন এই কথা বলে দিয়ে সাহাবায়ে কেরামরা বুঝতে পেরে গেলেন বয়স বেশি সাথে আমল ভালো সাহাবায়ে কেরামরা আবার বুঝলেন আমল তো অনেক আমল আছে নামাজ আছে রোজা আছে দান আছে খায়রাত আছে হজ আছে যাকাত আছে মা বাবার সঙ্গে ভালো আচরণ করো সেটাও আছে অনেক আল্লাহ রাসূলের কথা অনেক হুকুম আছে সবটাই তো ভালো কাজ সুন্নাত মেনে নেওয়া ভালো কাজ ফরজ মেনে নেওয়া ভালো কাজ ফরজে আইন গুলো মেনে নেওয়া ভালো কাজ ফরজে কিফায়া গুলো মেনে নেওয়া ভালো কাজ সুন্নতে মুআক্কাদা মানা ভালো সুন্নতে গায়র মুআক্কাদা মানাও ভালো অনেক ফরজ অনেক সুন্নাত অনেক নফল অনেক মুস্তাহাব অনেক মুস্তাহসান অনেক আছে কিন্তু আমলের ভেতরে সবথেকে ভালো আমল কোনটা একবার জানতে হবে আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সবথেকে ভালো আমলটা কি একবার বলো ভালো আমলটা কি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ভালো আমলটা কি আল্লাহ নবীকে ফের জিজ্ঞাসা করছে আল্লাহ নবী সেই সময় বললেন ইয়া মাসসাবিরা আমলের ভেতরে সবথেকে ভালো আমল আমি রাসূলুল্লাহ বলছি সবথেকে ভালো আমল হলো ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া এটাই হলো আল্লাহর কাছে ভালো আমল হবে না আমলের ভেতরে সবথেকে ভালো আমল হলো নামাজের সময় নামাজ পড়ে নেওয়া এটাই হলো আল্লাহর কাছে ভালো আমল এটা হলো সবথেকে ভালো আমল নামাজের সময় নামাজ পড়ে নেওয়া নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া এটা হলো ভালো কিন্তু এখানে অনেক মানুষ আছেন নামাজি অনেক মানুষ আমার আছে বেনামাজি মানে একটু মনটা খারাপ হয়ে গেল আর নামাজি গুলো ভাবছে আমরা মনে হয় জিতে গেলাম আমরা মনে হয় বেরিয়ে গেলাম নামাজের টাইমে আমরাই তো নামাজ পড়ি তার মানে আমরাই ভালো লোক আমরাই ভালো লোক নামাজের টাইমে আমরা নামাজ পড়ি আমরা হচ্ছে সবথেকে ভালো হ্যাঁ আপনারা ভালো কে বলেছে আপনারা ভালো কিন্তু নামাজের মাসলা যদি আমরা জানতাম চমকে উঠতাম জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
যার মাসলা এশিয়া মহাদেশে গোটাটাই কম বেশি চলে, সারা পৃথিবীতে কম বেশি যার মাসলা চলে, এশিয়া মহাদেশে গোটাটাই যার মাসলা চলে, তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন নামাজের মাসলা আমি এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারলাম না। এখানে অনেক অনেক নামাজি, কিন্তু নামাজের কিছুই বোঝেন না, অথচ নামাজ পড়ে, কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয় জানে না, রুকুতে গেলে কতটা হাত হতে হয় জানে না, সিজদায় গেলে না আগে যাবে না কপাল যাবে জানে না, সিজদা থেকে যখন উঠবে কপাল উঠবে না না উঠবে জানে না, সিজদা থেকে উঠে কত সময় বসে থাকতে হবে সেটাও জানে না, ডান দিকে তাকালে ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয় তাও জানে না, নামাজের ফরজও জানে না, নামাজের ওয়াজিবও জানে না, নামাজ ভঙ্গের কারণও জানে না, নামাজের মাকরুহও জানে না, কিছুই এরা জানে না, কিন্তু নামাজ পড়ে। এই বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখো ওয়া মাসাবিরাত, এবং তোমরা নামাজ পড়ো। সাহাবায়ে কেরামেরা কেমন নামাজ পড়েছিলেন, নামাজে যখন দাঁড়িয়ে যেতেন মনে করতেন আল্লাহ আমাকে দেখছেন, কিংবা মনে করতে হয় আমি আল্লাহকে দেখছি, কিংবা আমাকে আল্লাহ দেখছেন। আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন সাহাবায়ে কিরামেরা নামাজ পড়েছেন কেমন, আপনাদের জানা আছে সাহাবীকে আমার নবী পাঠালেন তুমি এই দিকটা পাহারা, আরেক সাহাবীকে বললেন তুমি ওই দিকটা, আরেক সাহাবীকে বললেন তুমি ওই দিকটা, ও সাহাবী তুমি এই দিকটা। মাঝখানে কিছুক্ষণ হওয়ার পরে যখন তুমি একটু রেস্ট নেবে, তোমার জায়গায় এটাকে দাঁড় করাবে, তোমরা এইভাবে পাহারা দাও আলাদা আলাদা ভাবে। তুমি কিছুক্ষণ দাঁড়ানোর পরে তুমি যখন একটু কষ্ট অনুভব করবে, তখন তোমার এই পাশের ভাইটাকে তোমার জায়গায় দাঁড় করিয়ে দেবে। সাহাবায়ে কেরামের নামাজ কেমন আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, দুশমনের দল বুঝতে পারে না এটা কোনো মানুষ না কোনো স্ট্যাচু, দূর থেকে ফলো করছে, সাহাবী দাঁড়িয়ে আছে, রুকুও কখনো হয় না, সিজদাও করা যায় না। দুশমনের দল পরীক্ষা করার জন্য একটা তীর করলাম, তীর যখন ছুড়া ফেলা ওই তীরটা এসে সাহাবায়ে কেরামের শরীরে লাগলো, শরীরে লেগে যাওয়ার পর সাহাবারা যখন রুকুতে গেলেন দুশমনের দল বুঝতে পেরে গেল এটা মানুষ পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়েছে, পালিয়ে গেল। সাহাবায়ে ভাবে সিজদায় গেলেন, নামাজ সম্পূর্ণ করলেন, করে পাশের ভাইয়ের কাছে গেলেন, পাশের ভাইটি দেখেন সাহাবা হুজুর শরীর দিয়ে খুন রক্ত একেবারে ঝরে গোটা শরীর দিয়ে গড়িয়ে যাচ্ছে। সাহাবায়ে কিরামের অবস্থা দেখে পাশের ভাইটা সেই সময় বললেন ও রাসূলুল্লাহ সাহাবী দুশমনের দল তো আপনাকে তীর দিয়ে পড়েছে। সাহাবী বললেন ভাই আমি তো নামাজে দাঁড়িয়েছিলাম, আমি যখন কোরআন পড়ছিলাম, আমি যখন তেলাওয়াত করছিলাম, এত সুন্দর এত মজা এত তৃপ্তি পাচ্ছিলাম, কখন তীর মারলো আমি তো কিছুই বুঝতে পারি না। জোরে হবে না? সাহাবী বললেন ভাই আপনার তীরটা কি টেনে বের করব? সাহাবী বললেন না তীরটা টেনে বের করবেন না, কারণ তীরটা টেনে যদি বের করব আমি সাহাবী সহ্য করতে পারবো না। তবে আবার আমি নামাজে দাঁড়িয়ে যাব, যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব তখনই আপনি তীর টেনে বার করবেন। সাহাবী হযরত আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এত সুন্দর করে তেলাওয়াত করছেন, জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোরআন তেলাওয়াতে মন জান ঠান্ডা হয়ে যায়, আলাদা অনুভূতি আলাদা মজা পাওয়া যায়। এই কোরআন শরীফ যখন তেলাওয়াত করছেন আমার পাশে সাহাবী ওই ভাই তীরটা
টেনে বের করে নিলেন। সাহাবা দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়ে ডান দিকে বাঁ দিকে সালাম ফেরালেন। সালাম ফিরিয়ে বললেন, ভাই তীর টেনে কি এখনো বের করলেন না? এখনো কি তীর টেনে বের করলেন না? সাহাবী সেই সময় বললেন, ও আল্লাহর নবী সাহাবী, দেখুন দেখুন আপনার শরীর থেকে তীর টেনে বের করে নিয়েছি। যখনই বলেছেন তীর টেনে বের করে নিয়েছি, আল্লাহর নবী সাহাবী আপনি কি কিছুই বুঝতে পারেননি? সাহাবী সেই সময় বলেন, ভাই আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আমি যখন আল্লাহর কোরআন শরীফ পড়ছিলাম, যখন আমি অর্থগুলো মানেগুলো বুঝছিলাম, আমার চারটা অন্তরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কখন তীর লেগেছে তাও বুঝতে পারি না, আর কখন তীর টেনে বের করা হলো সেটাও আমি সাহাবী একটু বুঝতে পারি না। এটা কেমন নামাজ বুঝতে পারছেন? এটা কেমন নামাজ বুঝতে পারছেন? এরপরও আল্লাহর নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এ আমার সাহাবীরা, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো, কিছু কথা বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন? খুব ভালো করে মন দিয়ে শুনুন, নামাজগুলো ভালো করে শুনুন। আমরা যাকে নামাজ পড়া হয়ে গেল না, আমরা বিরাট ব্যাপার, নামাজ পড়লেই চালা, আর কোনো টেনশন জান্নাতে যেতে খুব ভালো করে তীর মারলেও বুঝতে পারে না, তীর টেনে বের করলেও বুঝতে পারে না। এরপর আল্লাহর নবী বলছে, সাহাবীরা যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়েছেন, প্রায় 6 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়াতেন, নামাজের সম্পূর্ণ করার পর দেখা যেত রাসূলুল্লাহর পা মোবারকগুলো ফুলে গিয়ে ফেটে গিয়ে রক্ত অথচ রাসূলুল্লাহর আগে পরেও নবীকে আল্লাহ বেগুনাহ মাসুম করে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বারণ করছি না, আপনি নিশ্চয়ই আল্লাহর ইবাদত করুন, তবে হুজুর আপনি এত কেন করেন যে আপনার পাগুলো ফুলে গিয়ে ফেটে গিয়ে একটু কম করলেও তো চলে। আল্লাহর নবী বললেন, আয়েশা আমি কি আমার আল্লাহর নেক বান্দাদের ভিতরে কি শামিল হব না? নামাজ কেমন বুঝে যাচ্ছে? এবার আপনারা আমার নামাজকে নিয়ে কম্পেয়ার করেন। রাকাত নামাজ পা ফেটে যাতে কপারা কোরআন শরীফ 6 পারা। এখানে হাফেজ সাহেবরা যদি কেউ থাকে জিজ্ঞাসা করে দেখবেন, খুব সুন্দর করে যদি শুদ্ধ করে যদি কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, মাখরাজ সব ঠিকঠাক রেখে সহি ভাবে যদি কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এক পারা কোরআন শরীফ পড়তে কম বেশি প্রায় 40 মিনিট থেকে 45 মিনিট লাগে। এক পারা কোরআন শরীফ কমপ্লিট করতে 45 মিনিট, যদি আরো ভালো করে পড়া হয় 1 ঘন্টা। তাহলে 6 পারা মানে মিনিমাম 6 ঘন্টা। একটু যদি সময় নামাজে 5 ঘন্টা সময় পারবেন? সম্ভব? আরে কথা কিছু বুঝছেন? 2 রাকাত নামাজে 5 ঘন্টা। এবার আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে রাসূল কিভাবে তেলাওয়াত করেন। রাসূলের সুন্নাত স্পেশাল ব্যাপার, এটা তো দুনিয়ার মানুষকে নিয়ে ভাবার কিছু ব্যাপার নেই। নবী কেমন করে আমার আল্লাহ তেলাওয়াত করান, কিভাবে আমার নবী করেন, কত সময় লাগে, আল্লাহু আকবার। তবে এতটুকু জানা গেছে 2 রাকাত নামাজে 6 পারা কোরআন শরীফ যদি গড় এভারেজ ধরা হয়, গড় যদি ধরা হয় তাহলে কিছু কম বেশি প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে 2 রাকাত। 1 রাকাত পড়ছে মানে 3 ঘন্টা। কথা কয় 10 মিনিটের সময় নিয়ে যায়, কেউ 6 মিনিটে ঘুরিয়ে দেয়, কেউ 4 মিনিটে দেয়, কেউ 5 মিনিটে দেয়, কেউ আবার 3 মিনিটে দিয়ে দেয়, কমপ্লিট করে দিয়ে চলে এলো। আবার নামাজে যখন দাঁড়ালো
মন কোন দিকে? কথা বলে না। মন কোন দিকে? বাজারের দিকে। মাগরিবের নামাজ পড়ে নিয়েছি, একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। কোথায়? একটু চায়ের দোকানে। বুঝতে পেরেছি। আসলে এই দুই দিকে লাইন আমার ঘোরাতে হচ্ছে, নাহলে ওরা বলবে আমাদের দিকে দেখুন, এদের দিকেও দেখতে হচ্ছে তো, এই রাস্তা পাশে দেখতে হচ্ছে, আবার এই দিকেও দেখতে হচ্ছে, কথা বলতে পারছে না, সমস্যা হচ্ছে। আসলে দুটো চোখ থাকলে ঠিক হতো। যাক, চেষ্টা করছি, খেয়াল করেন। সাহাবী নামাজ পড়ছে, দুশমনের দল তীর মারছে, সাহাবী বুঝতে পারে না, এমন কোরআন তেলাওয়াত। আর আমাদের মনের কোন দিকে? ছোট ছেলেটাকে বাজারে বসিয়ে চায়ের দোকানে বসিয়ে দিয়ে এলাম, কি হবে কি জানি, মাগরিবের নামাজ তো পড়তে এলাম, ওই সন্ধ্যের সময় কাস্টমারের চাপ বেশি, চা ঢালতে গিয়ে যদি নিজের পায়ে ঢেলে দেয়, কি সর্বনাশ হবে। কথা বলে মনে দিকে না, কখনো চলে যাচ্ছে মন কোন দিকে? হায়দ্রাবাদের দিকে। কখনো চলে যাচ্ছে কোথায়? ছেলেটা হায়দ্রাবাদে থেকে কি খাচ্ছে, কি করছে কি জানি, মন হায়দ্রাবাদের দিকে। কখনো চলে যাচ্ছে কোথায়? কাপড়ের দোকানের দিকে। মন দেখেন দৌড়দৌড়ি করছে। লাস্টে কি হচ্ছে? ইমাম সাহেব 4 রাকাতে সালাম ফিরালে ইমাম সাহেবকে গিয়ে বলে, হুজুর আপনি তো 3 রাকাতে সালাম ফিরিয়ে দিলেন। বলে 3 রাকাত কি? আমি 4 রাকাত ফিরালাম, জোহরের নামাজ পড়ছি, 3 রাকাতে সালাম ফিরাই না। বলিস কি? পাশে আরেকটা মুসল্লি ছিল, তখন বলা হচ্ছে, হ্যাগা মুসল্লিকে বলা হচ্ছে, হ্যাগা ভাই, আগে আমি 3 রাকাতে সালাম ফিরালাম না 4 রাকাতে? বলে, হুজুর আমার তো মনে হচ্ছে আপনি 4 রাকাতে সালাম ফিরিয়েছেন। ইমাম সাহেব জায়গা টেনশন হলো, একটা সাপোর্টার পেয়েছি। ওই লোকটা, প্রথমের লোকটা ফের টিপ দিয়ে বলছে, না হুজুর জানে না আপনি 3 রাকাতে সালাম ফিরিয়েছেন। ইমাম সাহেব বলে, চাপের ব্যাপার তো, এত কনফিডেন্স কি করে বলল যে আমি 3 রাকাতে সালাম ফিরিয়েছি? পাশে আরেকটা লোক আছে, তাকে জিজ্ঞাসা করে মুসল্লিকে বলে, হ্যাঁ ভাই আমি 3 রাকাতে সালাম ফিরালাম না 4 রাকাতে ফিরালাম? তখন ওই পাশের লোকটা সেও একটু মাথাটা চুলকে দিয়ে বলছে, হুজুর আমার তো মনে হচ্ছে আপনি 4 রাকাতে সালাম ফিরিয়েছেন। যখন ওটে বাড়ছে, তখন ইমাম সাহেব একটু স্বস্তি পেল, শান্তি পেল, পেয়ে বলে, এরা সবাই বলছে 4 রাকাতে সালাম ফিরিয়েছি, আর তুমি একা বলছো 3 রাকাতে, ভাবছো কি তোমার কথাটা বিশ্বাস করো? হুজুর ওরা কেউ জানে না, হুজুর ওরা সবাই জানে না, তুমি একা জানো? হুজুর বিশ্বাস করেন আমার হিসাবটা ঠিক ঠিক। বলে, তোমার হিসাবটা কি করে থাকে? হুজুর বিশ্বাস করেন আমার না একটা কাপড়ের দোকান আছে, কথা বুঝতে পারছেন? আর আমি যখন দুপুরবেলা বন্ধ করে আসি না, কাপড়ের দোকানে 4টে তালা মারি। আমি যখন সিজদায় যাই, প্রথম তালাটা হিসাব করে দেখি মেরেছি কি মারি। এই এক রাকাতে যখন যাই, এক একটা তালার হিসাব করে নিই। হুজুর বিশ্বাস করেন আজকে আমার 3টে তালা পেলাম, তো হিসাব হলো, তারপরে দেখুন সালাম ফিরিয়ে নিলেন। ইমাম সাহেব বলে, হত ছাড়া খরচা। এই বুঝতে পারছেন নামাজ কি হচ্ছে? এইজন্য গোলমাল হচ্ছে, এইজন্য গোলমাল হচ্ছে। এই নামাজ, জি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। জোরে বলবেন না, আরো জোরে হয় না? আপনি যদি বলেন জুম্মার দিনে 2 রাকাত মেরে দিয়ে চালিয়ে দেব, তাহলে কি করে কানেকশন থাকবে বলেন? তাহিয়াতুল ওযু নাই, দখলাল মসজিদ নাই, ক্বাবলাল জুমআহ নাই, বাদাল জুমআহ নাই, আখিরি যোহর নাই, সুন্নাত নাই, নফল নাই, ইমামের পেছনে খালি 2 রাকাত না পড়লে নয়, ওইটুকু চালিয়ে দিয়ে যায়। এমন কি খুতবাটা পর্যন্ত শুনে? আমি কি বললাম? ধর্ম মেনে নেওয়া আর ধার্মিক লোকেদের দলে ঢুকে যাওয়া দুটো কিন্তু এক। আপনাকে ডিসাইড করতে হবে মেনে নেব না ধার্মিক লোকেদের দলে ঢুকে যাব, এটা আপনাকে ডিসাইড করতে হবে। কথা কিছু বুঝতে পারছেন? এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানা, বাবা রাসূলকে দিয়ে যদি আপনি নামাজটাকে যে ঠিকঠাক ভাবে কায়েম করতেন, তাহলে মনে রাখবে
আপনি সমস্ত রকম অন্যায় কাজ থেকে বেঁচে যেতেন। তবে একটা কথা আপনাকে বলবো, আপনি চেষ্টা করুন নামাজের কিয়াম, রুকু, সিজদা, ফরজ, ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ ইত্যাদি গুলো আস্তে আস্তে জেনে নেওয়া, শিখে নেওয়াটা আপনার জন্য অবশ্যই দরকার। নামাজ যেন ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। যারা জানেন তারা বলবেন হুজুর তাহলে কি আমাদের নামাজ হয় না? মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, মাফ করার মালিক, কিন্তু শিখতে হবে আমাদেরকে, চেষ্টা করতে হবে ভালো করে পড়া। মাস্টারমশাইয়ের কাছে তিনটি স্টুডেন্ট, ছাত্র কটা? কটা ছাত্র? তিন। মাফ করার মালিক আল্লাহ। আর ভালো করে পড়লে আপনি জিতে যাবেন। আপনি সাকসেস। কেন? আপনি অন্যায় কাজ থেকে বেঁচে যাবেন। কেন? নিশ্চয় নামাজ সমস্ত রকমের অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখবে। আপনার নামাজ আর কোনো অপরাধ করতে দেবে না। আপনি জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়ে যদি কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হন, আসরের নামাজ আপনাকে গার্ড করবে। আপনি আসরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়ে যখন কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবে, তখন মাগরিবের নামাজ আপনাকে গার্ড করবে। অন্যায় হবে, এখনই মাগরিব পড়বি। আপনি মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়ে যখন কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবে, এশার নামাজ আপনাকে গার্ড করবে। তুই এখনই এশার নামাজ পড়বি। এশার নামাজ পড়ে যখন কোনো অন্যায় কাজের দিকে আপনি অগ্রসর হবেন, অমনি দেখবেন ফজরের নামাজ আপনাকে বাধা হয়ে দাঁড়াবে। এখনই তুই কিছুক্ষণ পরে তুই ফজরের নামাজ পড়বি। তুই একজন নামাজি, তোর দ্বারাই অন্যায় হতে পারে না। কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হতে দেবে না নামাজ। এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। কথা কিছু বুঝতে পারছেন? এইবারে তাহলে বাবাজি আমার ভাইরা, যারা নামাজ ভালো করে পড়েছে তারা তো জিতে গেছে। আর একজন আছে কিছুই বোঝে না, কিন্তু সে নামাজ পড়ছে। আর একটা টিম আছে দেখবেন, সে দেখবেন নামাজ গিয়ে পড়ে না। তাহলে এই তিন ধরনের মানুষ। মাস্টার মশাইয়ের কাছে তিনটে স্টুডেন্ট পড়াশোনা করে, তিনটে মাস্টার মশাই ছাত্র তিনটিকে বলল, ছাত্র এ ছেলে কালকে তোরা এই পদ্যটা মুখস্থ করে এনে আমাকে শোনাবি। এই পদ্যটা মুখস্থ করে এনে শোনা, যা এই কবিতাটা মুখস্থ করে এনে শোনা। বলে হ্যাঁ স্যার, কালকে নিয়ে এসে কালকে আপনাকে শুনিয়ে দেব। বলে ঠিক আছে, কালকে এসে শুনিয়ে দিবি। ব্যাস। এখন পরদিনে দেখা যাচ্ছে তিন ছাত্র তিন স্টুডেন্ট এসে হাজির। এখন মাস্টার মশাই বলছে, কি রে পড়েছিস তো? হ্যাঁ স্যার পড়েছি। একটা ছেলেকে বলল, তুই বল তো। ছেলেটা কবিতা পদ্যটা পড়তে শুরু করলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে তান ঠাকুর দাদার বউ। বলে ভেরি গুড, ভেরি। আরেকটা ছেলেকে বলছে, তুই পড় তো। সে বলছে, স্যার বলবো? হ্যাঁ বল তো। বলে স্যার আতা গাছে তোতা বেয়াদব তোতা পাখি, বল তোতা পাখি। হ্যাঁ স্যার তোতা পাখি ডালিম গাছে। বেয়াদব একদম পড়ে, হাতে একটা চাবুক ছিল, ছড়ি ছিল, এক চাবুক দিয়ে বলে ডালিম গাছে মৌ। হ্যাঁ স্যার ডালিম গাছে মৌ। হিরে দাদার, বেয়াদব একদম পড়ে, হিরে দাদার মরমরে, হিরে দাদার মরমরে তান ঠাকুর দাদার বউ। বেয়াদব একদম পড়ে, হাতে চাবুকটা নিয়ে দু চাবুক মেরে সাইড আর একটা ছেলেকে বলছে, তুই বল তো। সে উঠে বলছে, স্যার আমার হয়নি স্যার, স্যার আমি পারিনি স্যার, স্যার আমার মুখস্থ হয়নি স্যার। আচ্ছা আপনারা বলেন তো এই তিনটের ভিতরে সবথেকে বেশি মার কে খাবে? হ্যাঁ যে জানেন আপনারা বলেন কে বেশি মার
কথা বলে না, কে বেশি মার খাবে? পড়াশোনা করি না, যে করে না সে বেশি। তাহলে প্রথমেরটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ভালো পড়েছে ছেড়ে দেওয়া হয়েছে, দ্বিতীয়টাকে দু চার চাবুক দেওয়া হয়েছে, তাই তো নাকি? দু চার চাবুক দেওয়া হয়েছে, দিয়ে বলল বিয়াদব ভালো করে পড়িসনি, ভালো করে পড়ে আস। আর যে টোটাল মুখস্থই করে না তাকে এবারে মার, তুই পড়লি কেন? তখন মাকে পড়বে না পিঠে, মার তুই পড়লি না কেন? এখন যে ভালো করে নামাজ পড়েছে সে আল্লাহর সঙ্গে কানেকশনের সম্পর্ক তৈরি করে ফেলেছে। কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কে বড় পীর? যে বড় পীর সাহেব বলেছেন मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলবেন না, আরো জোরে হয় না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর ইসহার ওযুতে ফজরের নামাজ পড়েছি। আরো জোরে হয় না। और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। एक पैर ऊपर দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক पैर ऊपर দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এইভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। এটাকে বড় পীর আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওয়াদা, তুমি আমার হয়েছো, আমি তোমার। যদি হবে না, মুরগি খেতেও পারতেন, হাড্ডি জমা করে আবার উড়িয়েও দিতে পারতেন আল্লাহর হুকুমে। পানির উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে হাঁটতে পারতেন, প্রয়োজনে পানির উপর দিয়েও তিনি হেঁটেছেন। জীবনী পড়ে দেখুন হুজুরের, পানির উপর দিয়েও তিনি দরিয়ার উপর দিয়েও হেঁটে হেঁটে গেছে। যদি হবে না, সেই নামাজ, সেই ইবাদত, সেই জিকির, সেই নামাজ, সেই ইবাদত, সেই জিকির, সেই তাসবিহ নামাজ পাস করে গেছে। আগুনের ইশারা দিয়েছেন, পাথর ঝুলে রয়েছে। আনা সাগরের ধারে গিয়ে লোটা ধরেছেন, পানি উঠে এসেছে, দোয়া কবুল হয়েছে। যা বলেছেন দোয়া কবুল হয়ে গেছে। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা যা আল্লাহর কাছে চেয়েছে বলেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওয়াসকুরুনি হুজুর যা বলেছেন কবুল হয়েছে। রাসূল বলেছেন ওয়াসকুরুনি খায়রুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে যদি কেউ উত্তম থাকে সেটা আমি রাসূলুল্লাহ বলছি, ওয়াসকুরুনি। যদি হবে না, আরো জোরে হয় না, সেই ওয়াসকুরুনি জামানে দোয়া কবুল হয়েছে। এইভাবে যারা ইবাদতকে ঠিকঠাক ভাবে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে তারা তো পাস করে গেছে, কবুল হয়ে গেছে। পড়ে রইল কারা দুটি, এই পড়ে রইল কারা দুটি? কেন? একজন ভালো কবিতা মুখস্থ করে সাইড হয়ে গেছে। আরে কথা কিছু বুঝতে পারছেন? পড়ে রইল কারা, আটকে আটকে পড়া। এই আটকে আটকে পড়া কারা? এই আমরা। যদি বলেন কেন কেন আমরা আটকাচ্ছি? ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয়, তাই তো চাচা জানেন। এদিকে দেখে জানলার কাট, আর ওই দিক দিয়ে ঘর ঘোরালি ফাঁক দিয়ে পুরো একেবারে পানাগড় পানাপুরের হাট। এই কথা বলেন, জানেন কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয় জানেন? রুকুতে গেলে কতটা হ্যাট হতে হয় জানেন? সিজদায় গেলে নাক আগে যাবে না কপাল যাবে জানেন? সিজদা থেকে উঠলে নাক উঠবে না কপাল উঠবে জানেন? অনেক চাচা আছে, অনেক নামাজি আছে, জানে না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে শুনেন। নামাজ জানে না, তবু ৬২ বছর বয়স হয়েছে, এখনো কিন্তু আল্লাহকে স্মরণ করে নামাজটা চালাচ্ছে। আরে কথা বলছেন না কেন? চালাচ্ছে, আটকে আটকে বলেও চালাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে মার দিয়েও ছাড়তে পারে, কিংবা আল্লাহ ইচ্ছা করলে আমাকে স্মরণ করেছিস তো আল্লাহ মাফও করে দিতে পারে। জোরে বলবেন না, সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। আমি কিন্তু কিছু বলতে পারবো না এই ব্যাপারে, পরিষ্কার কথা। আমি জানি না, আমি নিজে কি করে পার হব তাই জানি না। আমি ভাবছেন কি আমরা আপনাদের বোঝা ঘাড়ে লব নাকি? মোটি সহজ না কথা বলে, ওটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। মার দিয়েও ছাড়তে পারে আর মার না দিয়েও ছাড়তে পারে। তবে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা কি? বান্দা করেছিল ঠিকমতো হয়নি, প্লাস পয়েন্টটা এটা, সেটা কি? আমাকে স্মরণ করেছে। বান্দা ঠিকমতো হয়নি, আমাকে স্মরণ করেছে, আমাকে সে ভুলে যায় না।
মাগরিব হয়েছে, কাজের ফাঁকেতে যত রকমের কাজ কাম আছে সবকিছু বন্ধ করে দিয়ে ওই ফাঁকেতে আমাকে একটু স্মরণ করেছে। দুপুরবেলা কাজ কাম সব রেখে দিয়ে একটু আমাকে স্মরণ করেছে। আসরের সময় একটু আমাকে স্মরণ করেছে। এসার সময় ঘুমাতে যাওয়ার পূর্বে স্মরণ করেছে। ফজরে ঘুম থেকে উঠে আমাকে স্মরণ করেছে। ঠিকমতো না হলো আমার বান্দা আমাকে তো স্মরণটা করেছে। জোরে বলবেন না কেন? অনেক বেশি আল্লাহর মায়াটা অনেক বেশি, আল্লাহর ভালোবাসাটা অনেক বেশি, আল্লাহর আন্তরিকতাটা অনেক বেশি। এইজন্য মনে রাখবেন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা মুতাতাহহিরিন। আমি আল্লাহ ভালোবাসি আর নারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি। ও বান্দা তোমরা গুনাহ করেছো তো কি হয়েছে? লা তুবির রাহমাতুল্লাহ। ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। তোমাদের সামনে নাফস দেওয়া আছে, তোমাদের পেছনে ইবলিস শয়তানকে লাগানো আছে। ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো। ও বান্দা কিন্তু আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যখন তোমরা আমার কথা মনে করেছো, সারেন্ডার হয়েছো, তোমাদের ভিতরে ভয় ভীতি ঢুকেছে, এটাই তো ঈমানদার মুমিনের লক্ষণ। জোরে বলবেন না? জি জোরে হবে না। এইজন্য হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ বললেন, হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, ওয়া নবী উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ওয়া ইযা সাররাতকা হাসানাতুকা সাইয়্যাতুকা আনতা মুমিনুন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ঈমানদার কি মুমিন কি? একবার বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা আনতা মুমিনুন। আল্লাহ বললেন যখন তুমি কোনো ভালো কাজ করবে, ভালো কাজে তোমার মধ্যে অনুভূতি আসবে, আর অসৎ কাজ অন্যায় কাজ হয়ে গেলে তুমি ব্যতীত হয়ে সারেন্ডার হয়ে আল্লাহর দিকে ফিরে যাবে, মাপ চাইবে, চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ ক্ষমা করো, মাফ করো। এই দুটো লক্ষণ যদি মেলাতে পারো, মনে রাখবে আমি রাসূল বলছি আনতা মুমিনুন, মুমিন। কথা বুঝতে পারছেন বাবাজি? এই কথা বুঝে যাচ্ছে? তাহলে আমরা চালাচ্ছি তো নাকি? চালাচ্ছি তো? তুই করে না, মনে আছে তো? এই তুই নামাজ পড়ছিস কেন? আল্লাহ পারি। তুই রোজা রাখিস না কেন? আল্লাহ পারি। তুই যাকাত দিস না কেন? তোর আওকাত ছিল? আল্লাহ আমি দিতে পারিনি, আমার লোভ বেশি ছিল, দিতে পারিনি। তুই বাম্মার সঙ্গে খারাপ আচরণ করলি কেন? আল্লাহ আমি জানিনি। তাহলে জানিনি বললে চলবে? এই চলবে, এই চলবে, কেন? বান্দাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হবে, বান্দারে তুমি সোনা পরিসের কাজ করতে কোথায় গিয়ে শিখেছিলে বান্দা? মায়ের পেট থেকে শিখে এসেছিলে না পৃথিবীর জমিনে গিয়ে শিখেছিলে? আল্লাহ আমি পৃথিবীর জমিনে গিয়ে শিখেছিলাম। ও বান্দা তুমি চোরের কাজ করতে মায়ের পেট থেকে শিখে এসেছিলে না পৃথিবীর জমিনে গিয়ে শিখেছিলে? আল্লাহ আমি পৃথিবীর জমিনে গিয়ে শিখেছিলাম। ও বান্দা তুমি সেলাইয়ের কাজ করতে পৃথিবীর জমিনে গিয়ে শিখেছিলে না মায়ের পেট থেকে শিখেছিলে? আল্লাহ আমি পৃথিবীর জমিনে গিয়ে শিখেছিলাম। পৃথিবীর জমিনে গিয়ে যখন তুমি সব শিখে নিলে, তাহলে আমার হুকুমটা কেন তুমি শিখলে না? এবারে বলো আমার হুকুমটা মানতে হবে, এটা কেন তুমি জানলে না, শিখলে না? গোসলের ফরজ কটা, এটা তুমি কেন শিখলে না? তোমাকে কে বারণ করেছিল? ওযুর ফরজ কটা, তুমি কেন শিখলে না? তোমাকে কে বারণ করেছিল? ওয়াক্ত নামাজ পড়তে হবে, কেন তুমি জানলে না? তোমাকে কে বারণ করেছিল? নামাজের পর নামাজ তোমাকে পড়তে হবে, এটা তুমি পৃথিবীর জমিনে গিয়ে কেন শিখলে না? তুমি কেন আমার হুকুমটা মানতে হবে, এটা কেন শিখলে না? আমার আল্লাহ ওই বান্দাকে ছাড়বে না, ওই সময় আমার আল্লাহ শাস্তির ব্যবস্থা করবে। এইবার আমাদের কাজ কি? যারা আটকে চলছে, বুঝতে পারছেন তো? এই মার খেয়ে পাস হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহই ভালো জানে। এই আটকে আমাদের কাজ হলো এবারে একটু একটু করে শিখি। আল্লাহু আকবার নিয়ত করে যখন কিয়ামে দাঁড়াবো, চোখটা আমার ডান দিক বাঁ দিকে যাবে না। চোখটা কোন দিকে থাকবে? চোখটা থাকবে সিজদার জায়গার দিকে। চোখটা আমার ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে, ইমাম সাহেবের মাথার টুপির দিকে। এদিক ওদিক যাবে না, চোখটা থাকবে কোনটাই? সিজদার জায়গার দিকে। আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাব,
আমার পিঠটা এতটাই নিচু হবে যাতে করে আমার পিঠের উপরে এক বাটি এক পেয়ালা পানি দিলে যাতে করে পড়ে না যায়, পিঠটা আমার এতটা নিচু হবে, এতটা গোল হবে। রুকু থেকে যখন উঠবো আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আমি সোজা হয়ে দাঁড়াবো। কতটা সোজা হয়ে দাঁড়াবো? কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সময় দেব, এক তাসবিহ পরিমাণ সময় কমপক্ষে দেব। সেটা কতটা? একবার সুবহানাল্লাহ কিংবা আল্লাহু আকবার কিংবা আলহামদুলিল্লাহ, এটা বলতে যতক্ষণ সময় লাগে কতক্ষণ সময় আমি দাঁড়িয়ে থাকবো। কথা কি বুঝতে পারছেন? আর রুকু থেকে যদি সিজদা হয়ে মাথা যদি সিজদা মেরে দেয়া হয় ওয়াজিব ছেড়ে যাবে। ওয়াজিব ছেড়ে গেলে কি করতে হবে? সিজদা দিতে হবে, সিজদা দিতে হবে। কিছু কথা বুঝতে পারছেন তো? আর ভালো করে যদি হয় না কানেকশন হয়ে যাবে আল্লাহ। আপনিও আঙ্গুলের ইশারা দিয়ে পাথরকে ঝুলিয়ে দিতে পারবেন, গ্যারান্টি দিলাম। কেন? নবীর দরজা বন্ধ কিন্তু ওলির দরজা বন্ধ নয়। জোরে বলবেন না, নবীর দরজা বন্ধ কিন্তু ওলির দরজা বন্ধ নয়। আপনি যা বলবেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সময় দিতে হবে। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। শুনছেন কথা? শুনছেন? রুকুতে যখন গেলে চোখ থাকবে কোন দিকে? রুকুতে যখন গেলে চোখ থাকবে দুই পায়ের ফাঁকে কিংবা দুই পায়ের বড় আঙুলের দিকে। এই দিকে আপনার চোখ থাকবে, দৃষ্টি থাকবে। শুনছেন? রুকুতে হয়ে গেল, সিজদায় গেলেন, সিজদায় যখন যাবে নাকটা আগে না কপালটা আগে? সিজদায় যখন যাবেন নাক আগে দেবেন, তারপরে কপাল দেবেন। উঠবেন যখন কপাল উঠবেন, তারপরে নাক উঠবে। সিজদায় যখন গেলেন এতটাই হাতটা উঁচু করে রাখবেন যাতে করে একটা ছোট্ট বকুড়ের বাচ্চা নিচে দিয়ে এই মাথা থেকে ওই মাথা গলে চলে যেতে পারে, এতটাই হাতটা উঁচু করে রাখুন। একেবারে যেন মাটিতে শুয়ে সিজদা নয়। সিজদা থেকে যখন উঠবেন আল্লাহু আকবার বলে যখন আপনি উঠবেন, ও বাবাজি আমার ভাইরা অন্তত একটু সময় দেন। কত কম পক্ষে এক তাসবিহ পরিমাণ সময় আপনি এক তাসবিহ পরিমাণ সময় দেন। কম পক্ষে আল্লাহু আকবার বলে আপনি উঠুন, উঠে আপনি বসুন, আপনি বসুন। এই এক তাসবিহ পরিমাণ সময় একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা বলতে যতক্ষণ সময় লাগে এইভাবে আপনি সিজদা দেন। এইভাবে আপনি ডান দিকে সালাম ফেরাবেন। ডান দিকে যখন সালাম ফেরাবেন ডান দিকের কাঁধটা আপনি আসসালামু আলাইকুম আস্তে করে ঘাড় ঘুরিয়ে ডান দিকের কাঁধ, আস্তে করে ঘাড় ঘুরিয়ে বাঁ দিকের। এইভাবে আপনি যদি নামাজ আদায় করেন, নামাজ যদি আপনি এইভাবে আদায় করে কেরাতটাকে যদি শুদ্ধভাবে পড়তে পারেন, নামাজের ওয়াজিবগুলো যদি আদায় করেন, নামাজের মানগুলো যদি জানেন, নামাজ ভঙ্গের কারণগুলো যদি জানেন, এতে করে আমার আল্লাহর রাজি হলে আপনার নামাজ আমার আল্লাহ কবুল করে নিতে পারেন। এইজন্য আপনাকে বাবাজি আমার ভাইরা খুব হিসাব করে নামাজ পড়তে হবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, রাসূল বলেছেন সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সেটা হলো সালাত নামাজ। প্রথমে বলেছিলাম মনে আছে ওয়ালা ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া। এই কথা থেকে আমি আগে চলে এসেছিলাম, মনে আছে আপনাদের? পড়ুন সুন্দর করে পড়ে একেবারে শুদ্ধ করে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেরাত কোরআন শুনলে আল্লাহ বলছে মুমিনের ঈমান তাজা হয়ে যায়। যদি হবে না ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। চলো কেরাতকে আপনি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন। আর ছোটবেলায় একটু প্র্যাকটিস না থাকলে বৃদ্ধ বয়সে কিন্তু আর শুদ্ধ করা সম্ভব। কিন্তু তা বলে তাহলে বলবেন ছেড়ে দেবো, ছেড়ে দিলে হবে না, যেতে হবে। আমি কি বলেছিলাম? আরে কথা বলে না, কি বলেছিলাম? আটকেও যদি যাওয়া যায় প্লাস পয়েন্ট থাকবে। মাঠটার খেয়ে হলো ছাড় পাওয়ার একটা রাস্তা আছে। আর টোটাল যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কোনো রাস্তা এইবার আমি একটু প্রথমে দিকে চলে আসি। তাহলে আল্লাহ নবী বললেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া এটা হলো ভালো আমল। এজন্য আমাদের প্রত্যেকের কাজ, যে যুবকগুলো নামাজ পড়ে না, যে যুবকগুলো সালাত আদায় করে না, সেই যুবকগুলোকে আমরা ডেকে ডেকে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ডাকবেন সেটাও কিন্তু একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। নামাজ পড়ে না, হাজী সাহেবের কি রাগ রে ভাই। এই যুবক, জুম্মার নামাজটাও পড়লি না, ইয়াদব মরে গেলে কোথায় যাবি একবার ভেবেছিস? তোর আখিরাত কি মরলি জাহান্নামে যাবি। কে বলে? হাজী সাহেব গ্রামে একজন প্রভাবশালী ব্যক্তি, ধনী লোক, মনে পয়সা আছে তো, জুম্মার নামাজটা পড়েনি, মুদিখানা দোকান ছেলেটা বন্ধ করে আসছে, আর হাজী সাহেব মসজিদে নামাজ পড়ে যাচ্ছে। রেগে গিয়ে জাম তাই দিয়ে না, এটা খবরদার বলবেন। এই রেগে গিয়ে তোর আখিরাত বরবাদ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। মান যাল্লাযী তাআলা আলাইয়া আল্লাহ গফিরু লি ফালানি ক্বাদ গফারতু লাহু ওয়া হাবাবতু আমালিকা। আল্লাহ বলছে কি আছে আমার উপর অর্ডার জারি করে, আল্লাহ গফিরু লি ফালানি, তাকে maaf করব না। এই কথা শুনছেন? আমি নাকি তাকে maaf করব না। কাকে? ওই ছেলেটা। কোন ছেলেটাকে? যে জুম্মা পড়েনি, ভুল করেছে, কিন্তু আমার রহমত, আমার দয়া অনেক বেশি। ও হয়তো কোনদিন ভবিষ্যতে আমার কাছে ফিরে আসবে, আমি নাকি তাকে maaf করব না। কদ গফারতু লাহু, আমি তাকে maaf করে দিলাম। তোমার আমল বরবাদ করে দিলাম, তোমার আমলকে আমি আল্লাহ শেষ করে দিলাম। কেন? তুমি বলেছিলে মরলে আখিরাত বরবাদ হয়ে যাবে, মরলে জাহান্নামে যাবি, তোর আখিরাত বরবাদ। তুই বেটা জুম্মার নামাজটা পড়িস, এই যে কড়া ভাষায় আক্রমণ করেছিলে, জাহান্নাম আর ঠিকাদার তুমি দিয়েছিলে নাকি? জান্নাত জাহান্নাম কাকে দেব না দেব সেটা তো আমি আল্লাহ ডিসিশন নেব, আমি সিদ্ধান্ত নেব। তুমি কি করে বললে যে মরলে জাহান্নামে যাবি? এটা বলার অধিকারটা কে দিবে? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? চামড়ার মুখ আছে বলে ইসলাম সমাজে মানুষকে কিছু বলতে বলবো না, বলারও একটা তরিকা থাকবে, বলারও একটা পদ্ধতি থাকবে, বলারও একটা সিস্টেম থাকবে। নিশ্চয় আপনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, দ্বীনের দিকে আহ্বান করবেন। হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আমি বলছেন কাউকে যদি দ্বীনের দিকে আহ্বান করা হয়, দ্বীনের দিকে ইনভাইট করা হয়, তাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখাবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবেন।
বলবেন না? তাহলে আপনি আপনার বন্ধুকে বলতেই পারেন আপনি নামাজি, আপনার বন্ধুকে বলতেই পারেন আপনি আপনার বন্ধুকে বলতেই পারেন আপনি রোজাদার, আপনার বন্ধুকে বলতেই পারেন যার সঙ্গে চা খেতে যান, যার সঙ্গে পান খেতে যান, যার সঙ্গে আপনি তেরঙ্গা খেতে যান, যার সঙ্গে একসঙ্গে কাপড় কিনতে যান, আপনি আপনার বন্ধুকে বলতেই পারেন বন্ধুরে বন্ধুরে দুদিনের দুনিয়া মরে গেলে তো সব শেষ হয়ে যাবে, আমি নামাজ পড়তে যাব মাগরিবের সময়, আজকে চ দেখি আমার সঙ্গে নামাজটা পড়ে দেখ না কি মজা লাগে, কি মিষ্টি লাগে, একবার দেখ না কেমন লাগে, একবার দেখ না কত সবাই একসঙ্গে নামাজ পড়বো ভালো লাগবে, চ না। বলে বুঝিয়ে যদি মসজিদে ঢুকিয়ে দিতে পারেন আপনার বন্ধু যা সওয়াব পাবে আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। প্রশ্ন আসবে হুজুর তাহলে বন্ধু কি কিছু পাবে না? অবশ্যই 100% পাবে। ও যতটা পানেওয়ালা, যতটা পাওনাদার, ও যতটা প্রাপ্য ও ততটাই পাবে। আর আল্লাহ আপনাকে ডবল দেবে, এই জন্য দেবে যে আপনার নিজের একটা দেবে আর নেক রাস্তাটা ওকে দেখিয়ে দিয়েছেন বলে আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে আরেকটা দিয়ে দেবে। কথা বুঝে যাচ্ছে? তাহলে দ্বীনের তালিম দিতে হবে মানুষকে, দ্বীনের জন্য মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। আমার রাসূলুল্লাহ দিয়েছেন। তাহলে আমরা যুব সম্প্রদায়কে ডাক দেব, এই যুব সম্প্রদায় চলো না ভাই একটু নামাজটা পড়ি। হে চাচা আপনিও ডাক দেন, চাচা আপনিও ডাক দেন। হে যুবক কদিনের দুনিয়া, মানুষ তো সারা জীবন বাঁচবে না, চলো বেটা আজকে চাচা ভাই একসঙ্গে নামাজ পড়ি। মিষ্টি সুরে মার্জিত ভাষায় ডাক দিয়ে মসজিদে নিয়ে যান, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করে দেবে। বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজকে অনেক যুবক আছে লটারি কাটার জন্য ডেকে নিয়ে কথা বলে। আজকে অনেক যুবক আছে লটারি কাটার জন্য ডেকে নিয়ে যায়, অনেক যুবক আছে নেশা করার জন্য ডেকে নিয়ে যায়, নামাজের জন্য ডেকে নিয়ে যাওয়া। আফসোস আফসোস, জান একটু ডেকে নিয়ে যান, ডেকে নিয়ে যান, নিশ্চিতভাবে আপনি কেনার হবেন, নিশ্চিতভাবে আপনি সাকসেসফুল হবেন, নিশ্চিতভাবে আল্লাহর দরবারে আপনি নিশ্চিতভাবে সওয়াবের হকদার হয়ে যাবেন। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের দিকে কেননা আমার নবী সুন্দর করে বলেছেন কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়া দানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখাবেন মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। আর কাউকে যদি কোনো অন্যায় কাজের দিকে, পাপের কাজের দিকে যদি ডাকা হয়, তার ডাকে সাড়া দানকারী যে পরিমাণ পাপ পাবে, যিনি ডেকে ওই পাপের সঙ্গে যুক্ত করবেন মহান আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাকে ডবল পাপ দিয়ে আমার আল্লাহ জাহান্নামের রাস্তায় পৌঁছে দেবেন। এইজন্য আমরা পাপ কাজের দিকে, অন্যায় কাজের দিকে আমরা ডাকবো না, ডাকতে যদি হয় আমরা নিশ্চয়ই ভালো কাজে ডাকবো। এতরণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের রেখে দেন, কেননা এই নামাজি পারে মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে, নামাজি পারে মানুষকে পাপ মুক্ত বানিয়ে দিতে, নামাজি পারে ইবাদতে পারে, ধর্মই পারে মানুষকে অন্যায় মুক্ত করতে। আপনাকে যদি অন্যায় মুক্ত হতে হয় নিশ্চিতভাবে আপনাকে ধর্মটা মেনে চলতে হবে। আর যদি ধর্ম মেনে চলে নিশ্চিতভাবে আপনি ভালো হয়ে যাবেন। আপনার কথাবার্তা ধরন আলাদা হয়ে যাবে, আপনার লেবাস পোশাক আলাদা হয়ে যাবে, আপনার চালচলন আলাদা হয়ে যাবে। মার্জিত ভাষায় কথা বলতে পারবেন, মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন, বড় ছোট মানামানির ব্যাপারে এসে যাবে, আপনার মধ্যে শিষ্টাচার এসে যাবে। আপনি মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন। আপনি এতিম মিসকিন দেখলে যতটা পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। একমাত্র আপনাকে ধর্মই পারে প্রকৃত মানুষ বানাতে, ধর্মই পারে আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে। আর যদি না হয়, আজ যদি আপনি তাকিয়ে দেখেন 100টার ভিতরে 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে, 100টার ভিতরে 90টা বাড়িতে মহিলারা এখন বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে,
100টার ভেতরে 80টা দোকানদার মিথ্যার উপরে পণ্য বিক্রি করছে। 100টার ভেতরে 80টা দোকানদার মিথ্যার উপরে মাল বিক্রি করছে, পণ্য বিক্রি করছে। 100টার ভেতরে 80টা দোকানদার, 100টার ভেতরে 100টা লোকের ভেতরে 80টা লোক, 100টা লোকের ভেতরে 80টা লোক এখন মিথ্যেবাদী হয়ে গেছে। 100টার ভেতরে 70টা লোক এখন ধার খেয়ে পয়সা দেয় না, খালি দোকানদার গুলোকে খালি ডেট দিয়ে ঘোরাচ্ছে, ধার খেয়ে দিয়ে কোনো পয়সা পর্যন্ত দেয় না। দোকানের সামনে দেখবেন সুন্দর করে লেখা থাকে, সুন্দর করে ল্যামিনেশন করে টাঙানো থাকে, ধার চাইয়া যেন লজ্জা দেবেন না, কারণ ধার হলো একটা ভাইরাস, দিয়ে দিলে সর্বনাশ। ধার হলো একটা ভাইরাস, দিয়ে দিলে সর্বনাশ। আজ মরে গেছে আমার মা, কাল মরে গেছে আমার দাদু, পরশু হবে তোমার দিকে দেখা কি আর পাবো বলো? কথা বলে না। এটা একটাই কারণ, ধর্ম থেকে আপনি দূরে সরে গেছেন, ধর্ম থেকে আপনি বিমুখ হয়ে গেছেন, ধর্ম থেকে আপনি সরে গেছেন। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ধর্ম তোমরা মেনে নাও। আমি আল্লাহ সুন্দর করে বলি, ইয়া আইয়ুহান নাস আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আমার হুকুমকে মেনে নাও, রবের হুকুমকে মেনে নাও। কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছি না অন্য কোনো কারণে নয়, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা ভালো হতে পারো, যাতে করে তোমরা ত্রুটি মুক্ত হতে পারো, যাতে করে তোমরা পাপ মুক্ত হতে পারো। তোমাদেরকে পাপ মুক্ত করার জন্য আমি আল্লাহ ধর্ম মানার নির্দেশ দিয়েছি। এত পুলিশ প্রশাসন লাগিয়ে দেওয়া হয়েছে, দেখেন দেখি একটু যান ভাঙড় থানা, পাশে যান কথা বলেন, আর একটু দূরে যান মালঞ্চ থানা, ওইদিকে যান জীবনতলা থানা। এক একটা এলাকায় দেখেন এক একটা থানা, এক একটা এলাকা ভাগ করে দেওয়া হয়েছে, একটা সার্কেল তাদেরকে বলে দেওয়া হয়েছে এই সার্কেলটা তোমার এই থানার আন্ডারে। এই যে থানা থানা পুলিশ ক্যাম্প, আজকে দেখুন পুলিশ ফাঁড়ি, সব খালি একটা কথা, সেটা কি মানুষকে নিয়ন্ত্রণে রাখতে হবে, মানুষকে কন্ট্রোলে রাখতে হবে, মানুষ যেন আউট অফ কন্ট্রোল না হয়ে যায়, মানুষ যেন বেলাইনে চলে না যায়, মানুষ যেন অন্যায় কাজ না করে ফেলে। এই মানুষকে ঠিকঠাক রাখার জন্য এত থানা পুলিশের ব্যবস্থা করা হয়েছে। ইলেকশন যখন শুরু হয়ে যায়, ভোটের ডামাডোল যখন ওঠে, নেতারা সব গরম হয়ে যায়, সে যেই দলই হোক না কেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা মরিয়া হয়ে যায়, যে কোনো ভাবে আমাদেরকে জিততে হবে। তখন আবার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, মানুষ কন্ট্রোলের বাইরে চলে যাবে, খুন খারাপি বেশি হবে। তখন কেন্দ্র থেকে সেনাবাহিনী নামানো হচ্ছে এই মানুষকে কন্ট্রোলে রাখার জন্য, মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য। কি কথা ঠিক আছে? আচ্ছা, এর পরেও আপনারা বলেন তো চুরি কি আজকে কমাতে পেরেছে? আরে কথা বলেন না কেন? চুরি কমাতে পেরেছে? না 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 না। নারী নির্যাতন কমেছে? আরে কথা বলেন না কেন? শুধু বাংলা কেন, সর্বত্র দেখেন, বাংলার বাইরে চলে যান, বিভিন্ন স্টেট বিভিন্ন রাজ্যের দিকে তাকিয়ে দেখেন, আসাম দেখেন, ত্রিপুরা দেখেন, দেখেন আপনি আসাম দেখেন, উত্তরপ্রদেশ দেখেন, কি হারে নারী নির্যাতন চলছে দেখেন, একবার তাকিয়ে দেখেন। পুলিশ প্রশাসন র‍্যাব সেনাবাহিনী সব আছে, তারপর কিছু মনে করে না। কিছু লোক তারা মনে করে না, তারা ভাবছে পুলিশ থাকলে কি হবে, আমার হাতে নেতা আছে, আমার হাতে তো নেতা আছে, আমি তো একটা ঝান্ডার নিচে আছি, আমি তো একটা ব্যানারের আন্ডারে কাজ করছি। সামনের গেট দিয়ে নিয়ে যাই, পিছনের গেট দিয়ে বেরিয়ে আসতে বেশি কোন সময় লাগবে না। কথা বলছেন চলছে না, চলেনি, চলছে, চলছে না, চলেনি, চলছে,
কিন্তু মানুষ যখন ধর্মের সঙ্গে ধর্ম যখন মেনে নেবে, এই প্রত্যেকটা ধর্ম মানুষকে ভালো হতে বলেছে, মানুষকে উদারতা, মানুষের মধ্যে কি বলে, তার মধ্যে কি বলে আন্তরিকতা তৈরি করতে বলেছে, মানুষকে ভালো হতে বলেছে। মানুষের মধ্যে চলে আসবে উদারতা, মানুষের মধ্যে চলে আসবে মানবিকতা, মানুষের মধ্যে চলে আসবে আন্তরিকতা, মানুষের মধ্যে চলে আসবে শিষ্টাচার, মানুষের মধ্যে চলে আসবে কথাবার্তার ধরন আলাদা, ভালো হয়ে যায়। একটাই লাইন, সেটা হলো ধর্ম যখন মেনে নেবে। কথা বলেন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধর্ম মেনেছিলেন, নবী মেনেছিলেন, আল্লাহ মেনেছিলেন, ইসলাম মেনেছিলেন। তিনি বিচার করেছিলেন সেদিনে কি সন্তান খারাপ কাম করেছে, মদ খেয়েছে, হযরত ওমর সেই দিনে কিন্তু বেতের ছুরি দাঁড়ি হযরত ওমর সেদিনে পুত্রর গায়ে যখন প্রহার করতে শুরু করলেন, মারতে শুরু করলেন, সেদিনে ওমরের ভিতরে কিন্তু কোনো পুলিশ প্রশাসনের ভয় ছিল না, ভয়টা ছিল একমাত্র মালিক আল্লাহর ভয়। হযরত ওমর সেই দিনে কিন্তু ছেলেকে মারতে মেরে ফেলেছিলেন। সন্তান সেদিনে কাকুতি বিনতি করে বাঁচতে চেয়েছিল, ও আব্বা আজকে দিনটা ছেড়ে দেন, জীবনে আর কোনোদিন খারাপ পান করব না, জীবনে আর কোনোদিন মদ পান করব না। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ছুরি দিয়ে মারতে ছেলেকে একেবারে মেরে ফেলেছিলেন, ছেলেকে মেরে ফেলেছিলেন। যে হযরত ওমরকে সে বুঝাতে গিয়েছিল, হযরত ওমর সেই সময় বলেছেন, শোনো কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জবাব দিতে হবে না, জবাব দিতে হবে আমি ওমর। আমি ওমর যখন বিচারের দায়িত্ব নিয়েছি, আমি ওমর ন্যায় বিচার করাই অভ্যস্ত হয়েছি। পাবলিকের জন্য যেমন আইন, আমার ছেলের জন্য তেমন আইন। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো আপোষ চলবে না, কোনো রিলেশন চলবে না। আমার ছেলেকে আমি ছাড়বো না। আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আটকে যাব। আমি ওমর আজকে কোরআনের আইন দিয়ে বিচার করব। বিচার করতে গিয়ে আল্লাহর কোরআনের আইন দিয়ে, কারণ কোরআনে আল্লাহ বলেছেন আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ যালিমুন বিমা আনজালাল্লাহ উলাইকা ফাসিকুন আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ উলাইকা হুমুল কাফিরুন। আইন দিয়ে কোরআন দিয়ে বিচার করে হযরত ওমর নিজের সন্তানকে মেরে ফেলেছিলেন। এরপরও রাগ থামেনি, হযরত ওমর ছুরি দিয়ে কবরের উপরে আঘাত করেছিলেন। এটা ন্যায় বিচার করে গোটা পৃথিবীকে ওমর ফারুক দেখিয়ে দিয়েছিলেন। এই বিচার এই কোরআনের সংযম, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কেন? চুরি বন্ধ করতে ক্যামেরা লাগিয়েছেন, টাকারও জানে সিসি ক্যামেরা লাগানো আছে, মুখে কভার করে ঢুকতে হবে, খালি চোখগুলো ভালো চিনতে পারবে না। ক্যামেরা যেমন লাগানো আছে তার ব্যবস্থা তবে হ্যাঁ এটা বলা যেতে পারে প্রশাসন আছে বলে হয়তো একটু কম হচ্ছে, আর একটু বেশি হচ্ছে, কিন্তু একেবারে নির্মূল হয়ে গেছে এটা বলার ক্ষমতা কারোর। চলেন আমি আপনাদের সামনে এবারে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে এই পাপ মুক্ত যদি হতে হয়, অন্যায় মুক্ত যদি হতে হয়, একমাত্র ধর্মই পারে আপনাকে সোজা পথের দিকে ধাবিত করতে। এইজন্য আমি নবীকে একটা হাদিস পড়েছিলাম, আমার নবী সুন্দর করে বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? মান তারাকাল কাবিরা ওয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল বিদআ ওয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আলাহা। আল্লাহ নবী হাদিসের মধ্যে সুন্দর করে তিনটে কথা বললেন, তিনটে কথা। কষ্ট হচ্ছে আপনাদের? বলছি কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা এইদিকে মানুষদের কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কিন্তু কোনো কাহিনী, কোনো ঘটনা দিয়ে আমি ওয়াজ করছি, যতটুকু দিচ্ছি কোরআন হাদিস থেকে কিছু সীমিত জ্ঞান থেকে আলোচনা করছি, একেবারে আল্লাহর কোরআন, নবীর হাদিস।
কি বাবাজি কষ্ট হচ্ছে একটু ভালো করে বলেন না। না ভালো আওয়াজ পাচ্ছি না, এদিকে কষ্ট হচ্ছে। আচ্ছা এইদিকে লাইনটা যারা আছেন একবার আওয়াজ দেন তো, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এইদিকে দেবেন না, লোকটা কোন দিকে বেশি আছে দেখছি, ঠিক আছে? আপনারা একটু দেন নারায়ে তাকবীর। এবার আপনারা শুনুন, এবার এই দিকটা দেখি, এই দিকটা বেশি আওয়াজ, রাস্তা পাস্তা সব জাম হয়ে গেছে দেখছি, তো এই ডান দিকটা। আচ্ছা এই দিকটা বাদ দেন তো দেখি একবার পেছনে, আপনারা রাস্তায় আছেন মানে আপনারা দিতে পারবেন, অসুবিধা নেই, এই লাইনে যারা থাকে তারাই দেবে, সবাই মিলে দেন তো দেখি নারায়ে তাকবীর। সবাই মিলে দেন না দেখি, এই দিকে আওয়াজ কম হচ্ছে, ঠিকঠাক আওয়াজ দেয় না, দিলে কিন্তু মনে হচ্ছে এই দিকে বেশি হচ্ছে। আরেকবার দেন দেখি নারায়ে তাকবীর। এদিক থেকে কিছু বললো আওয়াজ হালকা পড়ে গেছে না, আপনারা দিচ্ছেন কেন? একবার দাঁড়ান, আমি দেখে নিচ্ছি কোন লাইনটাই বেশি আছে, কথা বুঝতে পারছেন না? জি জি, এই দুটো লাইন তো কোন লাইনটাই বেশি আছে একবার দেখে নিন, একটু আপনারা দেন, সবাই মিলে দেন নারায়ে তাকবীর। আচ্ছা এইবারে আপনারা বন্ধ, এবার আপনারা দেন দেখি নারায়ে তাকবীর। লোক এইদিকে বেশি আওয়াজ, এরা জিতে গেল। আমার মনে হচ্ছে তার মানে এইদিকে আইবুড়ো ছেলের সংখ্যা মনে বেশি আছে, তাই কি? আইবুড়ো বেশি আছে কি না বিয়েওয়ালা বেশি? সব বিয়েওয়ালা বেশি। আচ্ছা তাহলে আইবুড়ো বিয়েওয়ালা একবার হোক, হ্যাঁ? আচ্ছা দেখা যাক, কেন জানেন? একটা মাঝে মাঝে কম্পিটিশন হয়, বাপ বেটা অনেক সময় দেখেছেন ফুটবল খেলা দেখেছেন, হ্যাঁ ফুটবল খেলা মাঝে মাঝে দেখেছেন, এদিকে বাপ ওদিকে বেটা, কম্পিটিশনে কে হারে, যে কে হারে কে জেতে। বর্ষার সময় টান টান উত্তেজনা, তাই না? এদিকে 5 কিলো মুরগি চিকেন, ওদিকে 3 কিলো, হেরে গেলে 3 কিলো, জিতে গেলে 5 কিলো, কে জেতে কে হারে? জি জি, বাপ বলছে দেখে নেব, বেটা বলছে বুঝে নেব। পুরি সব নাশ, কেউ কাউকে ছাড়বে না, মারাত্মক ব্যাপার, টান টান উত্তেজনা, গোটা গ্যালারিতে লোক ভর্তি, কথা বুঝছেন? বাপ বেটায় লড়াই, কেন? আইবুড়ো বিয়েওয়ালা, কথা বুঝতে পারছেন? আচ্ছা যারা এই বিয়েওয়ালা আছেন, যারা বিয়েওয়ালা, তার মানে এই চাচা আপনারাও দিতে পারবেন, বয়স্ক হলো দিতে অসুবিধা নেই, বিয়েওয়ালা যারা আছে তারা দেবেন, এই কোথায় দিবি নি, ঠিক আছে? তোরা দিবি নি, এখন আমি বললে দিবি, ঠিক আছে? যারা বিয়েওয়ালা আছে, যারা বিবাহিত বিয়েওয়ালা, যারা বিবাহিত, এই বিবাহিত মানুষগুলো একবার দেন তো, যারা বিবাহিত নন তারা কিন্তু এখন দেবেন না, যারা বিবাহিত তারা দেন। একটু আওয়াজ কেমন আছে দেখি নারায়ে তাকবীর। এটা হচ্ছে বিবাহিত, চাচা হাত তুলে দিয়েছে, আচ্ছা বিবাহিত যারা দিলেন এবার একটু বন্ধ রাখেন, যারা আইবুড়ো আছেন এখনো পর্যন্ত যারা বিবাহিত নন, যারা বিয়ে করেননি, যারা বিয়ে করেননি, ঠিক আছে? এবার যারা বিয়ে করেনি তারা দেবে, এই যারা বিয়ে করেছে তারা নয়, যারা বিয়ে করেনি তারা দেবে। এবার সবাই মিলে একবার দেন তো দেখি নারায়ে তাকবীর। বিয়েওয়ালা বেশি আছে, জিতে গেছে। এইবার সবাই মিলে একবার দেন, সবাই মিলে মিলেমিশে বাপ বেটা একই সঙ্গে, চাচা ভাইপো একই সঙ্গে, মামা ভাগনা একই সঙ্গে আওয়াজ করে দেন, মন খুলে দেন। আমি যদি আপনারা কেন ডাকছি কাকে? দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমএলএ নয়, ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। কি আল্লাহ? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, হাইয়ুল কাইয়ুম, চিরজীবী, আছেন থাকবেন, আখুজুহু সিনাতুন ওয়ালা নাওম, নাই আরাম নাই বিশ্রাম নাই, সব বিষয়ে অবগত সে আল্লাহকে রাজি করার জন্য এই গভীর রাত্রিতে একবার দেন দেখি, তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, আল্লাযী লাকুমুল আরদা ফিরাশান ওয়া আনজালা মিনাস সামাই ফাআখরাজা বিহি রিজকান লাকুম ফালা তা'মালুন ওয়া আনতুম তা'লামুন। আল্লাহকে একবার রাজি করার জন্য সবাই মিলে সমস্বরে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে একবার দেন দেখি নারে তাকবীর।
ইনশাআল্লাহ হবে না? একটু কাশি পূজন তো হবে না? ইনশাআল্লাহ হবে না? চলেন সবাই মিলে দেন দেখি ইনশাআল্লাহ। এই দাঁড়িয়ে থাকা ভাই ওরা মনে ভলিউম কমিয়ে দিয়েছে। এই দাঁড়িয়ে থাকা ভাইগুলো মনে ভলিউম কমিয়ে দিয়েছে। একটু সবাই মিলে দেন না। ওরা ভাবছে হুজুর আমাদেরকে দেখতে পাইনি। আরে ভাই আমি দেখতে পাইনি তো কি হয়েছে? আমার মালিক তো দেখছে, আল্লাহ তো দেখছে। ইন্নাল্লাহ কানা সামিয়ান বাসীরা। নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছু শুনেন এবং দেখেন। নাই হতে পারে আমার আল্লাহ এই ডাকটাকে বড় পছন্দ করে, এটাই আমার আল্লাহ ইচ্ছা করলে রাজার ওসিলাও করে দিতে পারে। চলেন ইনশাআল্লাহ সবাই মিলে দিই, কেউ ফাঁকি মারবেন না। দাঁড়িয়ে থাকা, বসে থাকা, বাপ বেটা একই সঙ্গে, চাচা ভাইপো একই সঙ্গে, মামা ভাগনা একই সঙ্গে, সবাই মিলে সমস্তরে আওয়াজ করে একবার দেন দেখি। কাশি পর্যন্ত যাই নাকি একবার দেখা যাক ইনশাআল্লাহ। সবাই মিলে একবার দেন তো দেখি। নারে তাকবীর, সিলসিলায়ে মুজাহিদুল জামা, সিলসিলায়ে মুজাহিদুল জামা, দাদা পীরের হক সিলসিলা, ভাঙর বিজয়গঞ্জ বাজারের ইশালে সব, বিজয়গঞ্জ বাজারের বাস্তবিক ইশালে সব। মাশাআল্লাহ। এবারে হ্যাঁ ভাঙরের লোকের টেম্পারটা একটু বেশি থাকে। যে সবথেকে জলসা কোথায়? হুজুর কোথায়? মসজিদ কোথায়? মক্তব কোথায়? গোলমাল কোথায়? চলেন আমি একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে বলতে ওই প্রসঙ্গকে সামনে রেখে চলে এসেছিলাম। মান তারাকাল বুনিয়া লাহু কসরুন ফি জান্নাহ ওয়া মান তারাকাল মিরাকুন বুনিয়া লাহু ফি ওয়াসাফিহা খুলুকাহু বুনিয়া লাহু ফি এই হাদিসটা বলতে এতদূর চলে এসেছিলাম। এই হাদিসটাকে ছেড়ে চলে এসেছিলাম। চলুন আবার ওইদিকে ফিরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাই, কি বাবাজি কষ্ট হচ্ছে আপনাদের তো? চলুন আমি যে কথা আপনাদের সামনে বোঝাতে চাইছিলাম, এই হাদিসটার মধ্যে আমার নবী কত সুন্দর করে বললেন, এর মধ্যে কত বাস্তবতা দেখেন, আপনাকে অবাক করবে। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, কি বললেন? মান তারাকাল কাযযিবা ওয়া হুয়া বাতিল, যদি কোনো ব্যক্তি দোকান চালাচ্ছে, কাস্টমারকে মিথ্যা বলবে না। যদি কোনো ব্যক্তি দোকান চালাচ্ছে, কাস্টমারকে যেন মিথ্যা বলবে না। ফলের দোকান করেছে, যে দিকগুলো দাগ লেগে গেছে, পছন্দ ধরেছে, সে দিকগুলোতে স্টিকার মেরে দিয়ে এক নম্বর মাল বলে বিক্রি করবে না। পচা মালকে এক নম্বর আছে না নাই? যদি কোনো ব্যক্তি টক আমকে মিষ্টি আম বলে, হিমসাগর বলে চালিয়ে দেবে না। যদি কোনো ব্যক্তি সকাল বেলা টাটকা মাছের রক্ত লাগিয়ে দিয়ে বেলা পৌনে একটার সময় ওই পচা মাছগুলোকে চড়া দামে বিক্রি করে দেবে না বলে চালা। আমি রাসূল বলছি ওয়া হুয়া বাতিল, সে মনে করে এটা বাতিল, অন্যায়, মিথ্যা। এই মিথ্যাটা আমি বলতে পারবো না। আমি রাসূল বলছি বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাত, আমার আল্লাহ এত খুশি হয়ে যায় জান্নাতের কিনারায়, তার জন্য আমার আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। জান্নাতের কিনারায় একটা প্রাসাদ করে দেয়, একটা প্রাসাদ, বাংলো। জান্নাতের বাংলো কেমন হবে? রাজার হাটের বাংলোর মতো? কথা রাজার হাটের মতো না। জান্নাতের বাংলো কেমন হবে? একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট।
জান্নাতের মাটি কেমন হবে? ময়দা থেকে সাদা, ময়দা থেকে বেশি সাদা হবে। ও বাবাজি আমার ভাইরা, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, এইরকম বাংলো আমার আল্লাহ দেবে। যদি কোনো ব্যক্তি শুধু মিথ্যা থেকে, অন্যায় থেকে দূরে থাকতে পারে, বাতিল মনে মনে করে গরুর দালালি করতে গেছে, মিথ্যা বলবো না, বাসে করে যাচ্ছে, মিথ্যা বলবো না, কাস্টমারকে মিথ্যা বলে আমি ঠকাবো না, আমি কাস্টমারকে মিথ্যা বলে ঠকাবো না। আমি যদি কাস্টমারকে মিথ্যা বলে ঠকাই, আমার মালিকের কাছে কি জবাব দেব? আমি কানা বেগুনগুলোকে নিয়ে গিয়ে ভালো বেগুনের সঙ্গে মিলিয়ে দিয়ে গিয়ে চালিয়ে দেবো না কেন? আমার মালিকের দরবারে আমি কি জবাব দেব? এই ভয়টা যদি ভিতরে ঢোকাতে পারে, সেটাকে বাতিল মনে করে, অন্যায় মনে করে, অপরাধ মনে করে, আমি রাসূল বলছি বনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাত, জান্নাতের কিনারায় আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। أمن ترك البلاد محقا بني له في صفها এরপরে আমার নবী বললেন ওমান তারাকাল বিলাদ ওয়া মুহিক্কুন, যদি কোনো ব্যক্তি ঝগড়া থেকে বিরত থাকতে পারে, ঝগড়াকে পরিহার করতে পারে, ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে, ওয়া মুহিক্কুন, সেটা যদি ন্যায্য ঝগড়া হয় কয় রকম ভাবে? দুই রকম ভাবে, একটা অন্যায় ভাবে হয়, একটা ন্যায় ভাবে হয়। কথা বলে, একটা ন্যায় ভাবে ঝগড়া হয়, একটা অন্যায় ভাবে হয়। ন্যায় ভাবে ঝগড়া আপনারা কিছু বোঝেন? ন্যায় ভাবে ঝগড়া মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন কেমন বলেন তো? আপনি একটা বাড়ি করেছেন, আপনি জায়গা ছেড়ে করেছেন, কোন জায়গা ছেড়েছেন? এখন পাশের বাড়িওয়ালা দেখা যাচ্ছে ওই 3 ফুট জায়গাতে একটা গাছ লাগিয়ে, এখন আপনি যদি বলতে যান কি যদি ঝগড়ায় পরিণত হয়ে যায়, অশান্তির জায়গা যদি তৈরি হয়ে যায়, এটা কিন্তু ন্যায্য কথা বলতে গিয়ে হয়েছে। এই কথা কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা ন্যায্য কথা বলতে গিয়ে হয়েছে, এটা অন্যায় অন্যায় নয়, এটা ন্যায্য। কেন আমার জায়গায় তুই গাছ লাগাবি কেন ভাই? আপনার পুকুরের মাছ কেউ জাল ফেলে জুলুম করে তুলে নিচ্ছে, আপনি তাকে বলতে গেলেন এটা তো আমার পুকুর, তুই কেন মাছ তুলবি? এটা ন্যায্য। ন্যায্য বলতে গেলে ঝগড়া হয় কথা হয় না? রাসূল বললেন কি ওয়া মুহিক্কুন, যদি ওটা ন্যায্য হয়, যদি ওটা ন্যায় হয়, তারপরও যদি বলে আমি যাব না, গেলি ঝগড়া। কেন? আমি ঝগড়া করতে চাই না, আমি ঝগড়া পছন্দ করি না, আমি ঝগড়া করি না, আমি বলতে যাব না, বলতে গেলে গোলমাল হবে, আমার যাওয়ার দরকার নাই। যদি সহ্য করে নেয়, আমি রাসূল বলছি আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাত, আমার আল্লাহ সুন্দর করে, আমার নবী সুন্দর করে বললেন ওমান তারাকাল মিরাআ ওয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওমান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আলাহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যখন ওই ব্যক্তিটা ঝগড়াকে নিজে থেকে ঝগড়াকে পরিহার করবে, ঝগড়া থেকে বিরত থাকবে, সেটা ন্যায্য হলেও করব না বলে দূরে সরে আসবে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, জান্নাতের মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। জান্নাতের মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ একটা নির্মাণ করে দেবে। তার জন্য কেন? এই লোকটা ন্যায্য ঝগড়া তাও করে, তাও করে। ন্যায্য ঝগড়া তো দূরের কথা, অন্যায় ভাবে ঝগড়া করার লোক বেশি। কথা বলে ঝগড়া লাগানোর লোক বেশি। এই
এইজন্য আমার আল্লাহ সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ও ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কতগুলো কথা বলি শোনো। পৃথিবীর জমিনে যখন তোমরা বেঁচে থাকবে, তোমরা নিজেদের মধ্যে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকো। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আর পৃথিবীর জমিনে মনে রেখো, যখন কোনো সমস্যা হবে নিজেদের মধ্যে আপোস করে নাও, মিলিয়ে নাও, ঝগড়া করতে যেও না। তোমরা আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমার অনুগ্রহ দয়াও থাকবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, এখন লাগিয়ে দেওয়া আল্লাহ বেশি। এইজন্য আমার নবী সুন্দর করে বললেন, এটা যদি হক হয়, যদি ন্যায্য হয়, তাও সে করবে না, দূরে থাকবে। ন্যায্য গুলো করবে না, দূরে থাকবে। আর অন্যায়ভাবে ঝগড়া করলে তো কোনো কথাই নাই। অন্যায়ভাবে ঝগড়া আপনারা বোঝেন। আপনার চেয়ে আপনি থাকেন কোথায়? আপনি থাকেন বোম্বাইয়ের জমিনে। আপনি এই বলে বিজয়নগর, এই বিজয়গঞ্জ, আচ্ছা এই বিজয়গঞ্জ বাজারে আপনি একটা সুন্দর রাস্তার উপরই জায়গায় বোম্বাই থেকে বেশ কিছু টাকা জমালেন। আস্তে আস্তে 2 বছর পরে বিজয়গঞ্জ বাজারে উপরে রাস্তার উপরে সুন্দর একটা বাড়ি বানাবার প্রস্তুতি নিলেন। পাশের লোকটাকে ডাকলেন, পাশের জায়গাওয়ালাকে ডাকলেন, বস বস বস, পাশের মানুষটাকে আপনি ডাকলেন, ডাকে পাশের জায়গায়, এই কথা শুনছেন? পাশের জায়গাওয়ালাকে ডাকলেন, পাশের জায়গাওয়ালাকে ডেকে বললেন, ভাই আমি একটা বাড়ি বানাবো ভাই, এখন তুমি কি চাইছো একবার বলো। যদি বলো 3 ফুট জায়গা ছাড়তে, আমি 3 ফুট ছাড়তে রাজি। আর যদি বলে 2 ফুট ছাড়তে, তাহলে আমি 2 ফুট ছাড়তে রাজি। তবে একটা কথা মনে রেখো, আমি যেটা ছাড়বো সেটা কিন্তু তোমাকেও ছাড়। কেন অনেক সময় অ্যাডজাস্ট করে দেখা যায় 2 ফুট জায়গাও লোক ছাড়ে। নিয়ম যদি 3 ফুট হয়, 2 ফুট জায়গা অনেক সময় ছাড়া হয়। পাশের জায়গাওয়ালার সঙ্গে যদি আপোস করে নেওয়া, যদি কম্প্রোমাইজ করে নেওয়া যায়। এই পাশের জায়গাওয়ালাকে বললেন, ভাই তুমি যদি বলে 2 ফুট জায়গা ছাড়তে, তবে আমি 2 ফুট ছাড়বো, আর না হলে আমি 3 ফুট ছাড়লে তোমাকেও 3 ফুট ছাড়তে হবে। পাশের জায়গাওয়ালা সেই সময় বলল, ভাই 2 ফুট ছেড়িয়ে করো, তুমিও 2 ফুট ছাড়ো, আর ভবিষ্যতে আমি কোনোদিন করলে আমিও 2 ফুট ছাড়ব। মিলে গেল। আপনি 2 বছর পরে কাজ করে ভালো ইনকাম করে প্রায় 5 মাস ধরে আপনি সুন্দর বাড়ি বানিয়ে ফেললেন 2 ফুট জায়গা ছেড়ে। বাড়ি আপনার হয়ে গেল। গ্রামের বাড়ি ছেড়ে আপনি বিজয়গঞ্জ বাজারের বাড়িতে চলে এলেন। বউ ছেলে পুলে ছেলেদেরকে নিয়ে, আব্বা মাকে নিয়ে এই বাড়িতে চলে এলেন, শিফট হয়ে গেলেন। এই বাড়িতে এসে আপনি এবারে থাকতে শুরু করলেন। বেশ কিছুদিন থাকার পরে আপনার যাওয়ার টাইম হয়ে গেল বোম্বাইয়ে। টিকিট কেটে আপনি বোম্বাইয়ে চলে গেলেন। বোম্বাইয়ে গিয়ে আপনি এবারে আপনার কাজের জায়গায় পৌঁছে গেলেন। হঠাৎ করে দেখা যায় এইভাবে 2-3 বছর কেটে গেল। 3 বছর পরে দেখা যায় পাশের জায়গাওয়ালা সে এবারে বাড়ি করার প্রস্তুতি নিল। কিন্তু পাশের জায়গাওয়ালা যখন বাড়ি করতে চাইছে, আমিন নিয়ে সে মাপ করলো, আর রাজমিস্ত্রি নিয়ে সে খুঁটো মারলো। কিন্তু আমিন বলছে, দেখো পাশের বাড়িটা নিয়ে 2 ফুট জায়গা ছেড়ে করেছে, এখন তোমাকেও তো 2 ফুট ছাড়তে হবে। তখন আমিনকে বলছেন, না আমি 1 ফুট ছাড়বো। এখন আমিনকে যখন বলেছে 1 ফুট ছাড়বো, রাজমিস্ত্রি বলছে, এটা কেমন করে হয়? পাশের জায়গাওয়ালা তো 2 ফুট ছেড়েছে, তুমি যদি বলে 1 ফুট ছাড়বো, এটা তো অন্যায় হবে। তখন বলছে, আমার কেউ কিছু করতে পারবে না, যেখানে যাক। আমার কথাটাই শেষ কথা। কেন? আমার হাতে আছে ঝান্ডা,
পঞ্চায়েতে যাবে সেখানেও আমার কথাই শেষ কথা, থানাতে যাবে সেখানেও আমার কথাই শেষ কথা, যেখানেই যাক সেখানে আমার কথাই শেষ কথা। সুতরাং এক ছেড়ে করো, কোনো আপত্তি নেই। এখন মিস্ত্রি চাপের মধ্যে পড়ে গেল, আমি চাপের মধ্যে পড়ে গেলাম। এ নেতাদের জায়গা রে ভাই, এক ফুট জেরি করতে হবে। এক ছেড়ে যখন করা শুরু করলো, যখন এই কথা যখন এক ফুট ছেড়ে হচ্ছে, এক ফুট ছেড়ে যাবার জায়গা এক ফুট ছেড়ে ভিত দেওয়া হচ্ছে, তখন এই খবরটা পাশের বাড়ির আপনার সন্তানটা শুনতে পেয়ে গেছে। আপনি বোম্বাই আছেন, কিন্তু আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেবে, সে পরীক্ষা হবে বলে বসে বসে পড়ছিল, সে শুনতে পেয়ে গেল পাশের জমিওয়ালা বাড়ি করছে, কিন্তু এক ফুট ছেড়ে। খবর যখন তার কানে পৌঁছে গেল, সে জানে আমি বাচ্চা মানুষ, আমি কিছু করতে পারবো না, আমার ক্ষমতা কিছুই চলবে না। সোজা ফোনটা নিয়ে পুরো বোম্বাইয়ে বাপকে ফোন। কি হয়েছে বেটা? এই পাশের জায়গাওয়ালা না বাড়ি শুরু করেছে, আর এক ফুট জায়গা ছেড়ে করছে। বলিস কি মূল্যবান জায়গা রে, বিজয়গঞ্জ বাজারের উপরে জায়গা, মানে বহুত মূল্যবান জায়গা রে। পুলিশ আমি এখান থেকে কি করি, মাথা খারাপ। ওইখান থেকে সঙ্গে সঙ্গে ফোন মারলো, কাকে ফোন করলো, কাকে? বড় আব্বাকে। বড় আব্বাকে ফোন করে বললো, বড় আব্বা আমার এক ফুট জায়গা দখল করে নিচ্ছে, তাড়াতাড়ি তুমি যাও। বড় আব্বাকে স্পটে হাজির হয়ে গেল, সেখানে গিয়ে বড় আব্বা পৌঁছে গেল। বড় আব্বা গিয়ে বলল, বেটা এটা তো আমার ভাতিজার বাড়ি, ভাতিজা তো 2 ফুট জায়গা করেছে, ছেড়ে করেছে, আর তুমি কেন 1 ফুট জায়গা ছেড়ে করছো? এটা তো অন্যায় হচ্ছে। তখন বড় আব্বার দিকে লাল চোখ বার করে বলছে, কিছু করার থাকলে করে দাও। দেখছি এরকম কিছু লোক আছে না। এজন্য কবি বললেন, মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উড়বে আকাশে, শরম খাবে যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। এখন এই যখন দেখলো আর কোনো উপায় নাই, ওই বড় বসে শুয়ে পড়ল, বেটা এটা তো ভাতিজার জায়গা, ভাতিজার বাড়ি, আমার ভাতিজা 2 ফুট জায়গা ছেড়ে করেছে, আর তুমি 1 ফুট জায়গা ছেড়ে করছো, এটা তো অন্যায় হচ্ছে। তখন সেই লোক চোখ দেখিয়ে বলছে, যদি তোমার কিছু করা থাকে করে নিতে পারো, আমি 1 ফুটের বেশি কিন্তু জায়গা ছাড়বো না। তখন দেখা যায় তুই এক কথা হতে হতে সে বড় আব্বার উপরে চড়াও হয়, বচসা শুরু হয়ে যায়, ঝগড়া বিবাদের জায়গা তৈরি হয়ে যায়। তখন বড় আব্বা বুঝতে পেরে গেল এটা তো নেতা লোকের জায়গা, করার কিছু নাই, পিছিয়ে চলে গেল। গিয়ে বোম্বাইয়ের জমিনে ভাতিজাকে ফোন করলো, ভাতিজাকে ফোন করে বলল, বেটা আর উপায় নাই, তোর পাশের জায়গাটা নেতা লোকের, সে 1 ফুটের বেশি কোনো ফুট ছাড়বে না, কোনো কথা শুনবে না, আমার সঙ্গে বচসা ঝগড়া হয়ে গেল, বেশি বলতে গেলে আমাকে মারবার মতো উপক্রম আমার দিকে তেড়ে আসছে। এখন বোম্বাইয়ের জমিনে সেই লোকটা আফসোস করলো, আল্লাহ এখন আমি কি করি, আমার তো আর কিছুই করার নাই, এখন আমি কি করি? আমার বড় আব্বা গিয়ে ফেলিওর হয়েছে, আমার চাচাতো ভাইও গিয়ে ফেলিওর হয়েছে, আমি থাকলেও মনে হয় পারতাম না। এখন তোমার দরবারে বিচার দেওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো লাইন, কোনো রাস্তা নাই। তখন ওই মানুষটা কাঁদতে কাঁদতে আল্লাহ দরবারে পানি ফেলে বলল, মালিক তুমি এর বিচার করে দাও, তুমি এর বিচার করে দাও, তুমি এর বিচার করে দাও। এইজন্য আমার নবী সুন্দর করে হাদিস বললেন, হাদিসটা যাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস,
أن النبي صلى الله عليه وسلم قال اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب আল্লাহ নবী সুন্দর করে বললেন হযরত আব্বাস থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী সুন্দর করে বললেন ও পৃথিবীর মানুষ তোমরা জুলুম করো না কেন মাজলুম যখন আল্লাহ দরবারে বলে দেবে তার সঙ্গে আমার আল্লাহর এত কানেকশন সম্পর্ক বেড়ে যায় মাঝখানে আর কোনো পর্দা থাকে না বলবেন না আরো জোরে ওই ব্যক্তি যিনি জুলুমের শিকার হলো আল্লাহ আল্লাহ মানে যখন কেঁদে কেঁদে বলবে আমার নবী সুন্দর করে বলে এই মাজলুম যখন আল্লাহ তাআলা চোখের পানি ছেড়ে বলবে আমার নবী সুন্দর করে বললেন ওই মাজলুমের সঙ্গে আমার আল্লাহর কোনো কানেকশন এত বেড়ে যায় মাঝখানে আর কোনো পর্দা থাকে না যা বলে সেটাই আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এজন্য আমার নবী সুন্দর করে বললেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হলো দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আল্লাহ নবী বললেন এক নাম্বার হলো মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় যখন যে মানুষটা আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবে যে মানুষটা জুলুমের শিকার হয়েছে আমার নবী বললেন ওই মানুষটার জবানে দোয়াটা কবুল হবে আর কার দোয়া কবুল হবে মুসাফিরের জবানে দোয়া কবুল হয়ে যাবে আর কার দোয়া কবুল হবে ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া পিতা মাতার দোয়া 100% তার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে আল্লাহ নবী বলে শোনো ও পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ শোনো তোমরা পৃথিবীর জমিনে যদি জোর করে যদি কারোর কাছ থেকে এক বিঘত জায়গা দখল করে নাও এক বিঘত জায়গা দখল করে নিয়ে আমার আল্লাহ এত নারাজ হয়ে যায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সাতবক জমিনটাকে আমার আল্লাহ তার গলা থেকে বেরিয়ে করে পরিয়ে দেবেন তার গলাতে আমার আল্লাহ চেন করে লাগিয়ে দেবেন তার গলাতে আমার আল্লাহ জিনজিল পরিয়ে দেবে এক বিঘা জায়গা মানে কতটা এই 6 ইঞ্চি জায়গা যদি দখল করা হয় আমার নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমার আল্লাহ সাতটা জমিনকে তার গলায় চেন ও গলাতে বেরি করে আমার আল্লাহ পরিয়ে দেবেন এর ব্যাখ্যায় 5টা কথা বলা হয়েছে আমার নবী সুন্দর করে বললেন আল্লাহ ইচ্ছা করলে 5 প্রকারের শাস্তি কোনো না কোনো শাস্তি দিতে পারেন তার মধ্যে এক নাম্বার হলো নাম্বার 1 হলো আমার আল্লাহ নারাজ হলে আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় ওই 6 ইঞ্চি জায়গা দখল করার জন্য আমার আল্লাহ পাক ওই জায়গাতে 7টা জমিনের নিচে পর্যন্ত তাকে গর্ত খুলতে বাধ্য করবে এটা কিন্তু 5টা কথা বলা হয় এই ব্যাখ্যায় 5টা পয়েন্ট আছে 5টা কথা এক নম্বরে ওই জায়গায় 7টা তাকে গর্ত খুলতে বাধ্য করবে কথা কিছু বুঝছেন গর্ত খুলতে দ্বিতীয় নম্বরে কি ওই 7টা জমিনকে ওই জায়গায় আল্লাহ মাথায় করে নিয়ে উঠতে বাধ্য করবে কত ভয়ঙ্কর কথা বুঝতে পারছেন এই কত ভয়ঙ্কর কথা বুঝতে পারছেন ছেড়ে আল্লাহ নিয়ে এলে ফের ইনশাআল্লাহ হবে আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন সকলে
সামনে মসজিদ আছে, এই মসজিদে টাইল, এই মসজিদে সেই জন্য কোনো চাপ নেই, অন্তত আপনারা কিছু নিয়ত করে ইনশাআল্লাহ আমি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে এই দিকে তাকাতে গেলে একটু সরে যাচ্ছে মাঝে মাঝে, আবার এই দিকে তাকাতে গেলে ঠিক হচ্ছে, কথা বুঝতে পারছেন? যাই হোক, আসলে যে কথা বলতে চাইছিলাম, এই পাথরের জন্য, টাইলসের জন্য যে যেমন পারবেন, কোনো চাপ নেই, কেউ 2000, কেউ 5000, কেউ 3000, একটু অদাও